হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সেতুর উপরে উঠছি। আমি গাড়ির পিছনে বসে সেতুটি ভিডিও করছি। এই সেতুটি মূলত দিনহাটা থেকে সীতাই, শীতলকুচি ও মাথাভাঙাকে একত্রিত করার জন্য করা হয়েছে। এটা তিস্তা নদীর উপর দিয়ে সেতুটি প্রায় 2 কিলোমিটারের মতো। এই সেতুটি যেখানে অবস্থিত এটাকে বলা হয় আদাবাড়ি ঘাট। দিনহাটা থেকে মোটামুটি 16-17 কিলোমিটার দূরে এই আদাবাড়ি ঘাট। এই সেতুটি পার হওয়ার পরে যে অঞ্চলগুলি আছে সেগুলো সবই বাংলাদেশের আশেপাশে, যেমন সীতাই, গিদাড়ি, শিঙিমারি, লালবাজার, বড়মরিচা, শীতলকুচি, মাথাভাঙা, এই সবগুলোই একদম পুরা বাংলাদেশের পাশাপাশি। মূলত এই এলাকার মানুষগুলোর সুবিধার্থে এই সেতুটি করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই সেতুটি পার হয়ে আমি চলে আসছি। এই সামনেই পাবো নেতাজি মোড়। এই নেতাজি মোড়ে একটা হোটেল আছে, আমি ওখানে নাস্তা করব। এই নেতাজি মোড় থেকে যদি আপনি বামে যান তো ডান দিকে বাংলাদেশ আর বাম দিকে ইন্ডিয়ার কিছু অংশ আছে, অল্প কিছু অংশ। আর যদি ডান দিকে রোড আছে, ডান দিকে যান তাহলে পাবেন ওই বড়মরিচা, শীতলকুচি, মাথাভাঙা। এর আবার বাম দিকটা সবই বাংলাদেশের ভিতরে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল জিমেইল রানী রাসিন, ইন্ডিয়ার সম্বন্ধে আরও কিছু ধারণা নিতে চাইলে, আরও কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই জিমেইল রানী রাসিন এটা সাবস্ক্রাইব করবেন। আমি এই নেতাজি মোড় যে হোটেলে নাস্তা করার কথা বলেছিলাম আমি এখানে পৌঁছে গেছি। তো আমি পরোটার অর্ডার দিয়েছি। এই হাত ধুয়ে এসে বসলাম, পরোটা সামনে চলে এসেছে। দেখুন, একটি পরোটা মাত্র 10 টাকা, অনেক বড়। পরোটার সাথে দেবে আপনার, বেশিরভাগ টাইমে ইন্ডিয়ান মানুষ আলু পছন্দ করে, এই আলু আর কাবলি ছোলা। তো পরোটা আমার সামনে এসেছে, এখনও তরকারিটা আসে নাই। এই তরকারিটা দিয়ে গেল, এই দেখতে পাচ্ছেন। এখন এই তরকারি দিয়ে এই পরোটা খাবো, মাত্র 10 টাকা দাম। তো ভিউয়ার সবাই ভালো থাকবেন, আর লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন পরের ভিডিওগুলো দেখার জন্যে। আমি যে আদাবাড়ি ব্রিজ পার হয়ে আসছি, আবার ফেরার সময় ব্রিজটার আরেকটা